ये गाड़ी कितना देर से खड़ा है? बैंगलोर से आ रहा है, पता है। বাট এটা বলে রাখি 8.5 ঘন্টার মধ্যে আমরা এনজেপি চলে এসেছি। আর আমি বলবো যদি এই ট্রেনে কেউ ট্রাভেল করো এটা ভুলেও কিনো না। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসকে আমরা ওভারটেক মারছি। এই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, 17 ঘন্টা 25 মিনিট। মাথায় তুলে দে। এরকম আওয়াজ হচ্ছে এসির থেকে, এক্সেসিভ আওয়াজ হচ্ছে এবার। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ র ভ্লগ ভিডিও। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে, আর কারেন্ট ব্যাকগ্রাউন্ড দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এখন কোথায় অবস্থিত। একদম ঠিক ধরেছো, আমি এখন আসি হচ্ছে হাওড়া জাংশনে। আজকে ধরবো হচ্ছে আমরা 1, 2, 3, 4, 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। আর সরাইঘাট ধরে আমরা কোথায় যাবো? দি ওয়েটেস্ট প্লেস অফ দি ওয়ার্ল্ড, যেটা হচ্ছে মেঘালয়া। এখানে অনেক কিছু আমাদের সাইট সিন আছে ইনক্লুড, তো তোমাদের ওগুলো সব দেখাবো। আপাতত তোমরা দেখতে চলেছো হচ্ছে ট্রেনের ভিডিওটা। হ্যাঁ, অনেক দিন পর ট্রেনের ভিডিও নিয়ে এসেছি। আগের বার যে বাসের ভিডিওটা বানিয়েছিলাম সেটা হয়তো ওই যে খড়গপুরের আগেই বাসটা হয়ে গেছিলো ব্রেকডাউন, সেই জন্য বাসের ভিডিওটা কিন্তু আমি পুরোপুরি করতে পারিনি। তো আজকে ট্রেনে করে পুরো একদম যাচ্ছি হচ্ছে একদম এন্ড টু এন্ড সরাইঘাট এক্সপ্রেসের জার্নি হবে আজকে। আর তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আগে যে দাদা সরাইঘাট এক্সপ্রেসে একটা ভিডিও বানিও। আজকেই সেই দিন, আজকে হচ্ছে 17 জুন 2026। চলো আজকে শুরু করবো একটা ব্র্যান্ড নিউ ট্রেন জার্নি। সরাসরি এসে গেছি এখন আমি 15 নম্বর প্ল্যাটফর্মে। আর এটাও বলে রাখি 15 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু এসিআরের প্ল্যাটফর্ম। আর এখান থেকে একটা ইস্টার্ন রেলওয়ের গাড়ি ছাড়ছে। আর প্ল্যাটফর্মটায় কীরকম ভিড় একবার তোমরা দেখে নাও, মারাত্মক লেভেলের ভিড় হয়ে আছে। আর 15 নম্বর থেকেই সরাইঘাট ছাড়ে। যেহেতু এটা সাউথ ইস্টার্নের যেহেতু লোকালের প্ল্যাটফর্ম, সেই জন্য কিন্তু এখনও আমাদের ট্রেন এসে কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছায়নি। আজ আমাদের কোচ হচ্ছে B3। তোমাদের সব কিছু ডিটেলস দেবো, মানে স্লিপারে কত ভাড়া, 3 টায়ার 2 টায়ার ফার্স্ট এসি জেনারেল সব কিছু তোমাদের ডিটেলস দিয়ে দেবো একদম এন্ড টু এন্ড কত ভাড়া পড়ছে। ততক্ষণে আমরা আমাদের কোচটাই জানি না কোথায়। ট্রেনটা দিলে তো দেখতে পাবো, যাই হোক বোর্ডেও কিছু দেয়নি এখনও। ট্রেনটা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সাউথ ইস্টার্ন রেলওয়ের সাথে সাথে ইস্টার্ন রেলওয়েটাও কিন্তু পুরো 12টা বেজে যাচ্ছে। দেখো কটা বাজে, 3:49 বাজে, এখনও আমাদের ট্রেন এসে নাকি ঢোকেনি। এদিকে 4:05 আমাদের ট্রেন ছাড়ার কথা। লোকে 45 মিনিট আগে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যায় যাতে সবাই ভালোভাবে সেফলি উঠতে পারে। এখনও ট্রেনই এসে পৌঁছায়নি। সময় হচ্ছে এখন 3:56 আর ডিজেল ইঞ্জিন নিয়ে আমাদের সরাইঘাট এক্সপ্রেস ঢুকছে। তো ট্রেনের ডিটেলসটা তোমাদেরকে আবঝা শেয়ার করে রাখি। ট্রেনটি কিন্তু প্রতিদিন ছাড়ে, সোম থেকে একদম রবিবার অবধি কিন্তু তোমরা এই ট্রেনের সার্ভিস পেয়ে যাবে। 4:05 ছাড়ার কথা, এখনই 4:04 হয়ে গেছে। আমি জানি এখন ছাড়বে না ট্রেনটা, কারণ ট্রেনটা ঢুকেছে অনেক লেট করে। আর পিছনের কিন্তু জেনারেলে মারাত্মক টাইপের ভিড়, এখনও কিন্তু পুরোপুরি ভিড়, উঠে বসতে পারিনি জেনারেলে। সেকেন্ড খবর বলে রাখি, এই ট্রেনের টোটাল কিন্তু 23খানা কোচ আছে। হ্যাঁ, টোটাল 23টা কোচ, তার মধ্যে 7খানা হচ্ছে স্লিপার। এই স্লিপার কোচের যদি তোমরা ট্রাভেল করো একদম হাওড়া থেকে গুয়াহাটি, তাহলে তোমাদের ভাড়া পড়বে হচ্ছে 550 টাকা। 5খানা 3 এসি আছে, এই 3 এসির ভাড়া হচ্ছে 1410 টাকা। 2খানা 2 এসি আছে, 2 এসির ভাড়া হচ্ছে 1985 টাকা। আরেকটি পেয়ে যাচ্ছি আমরা HA1, যেটা হচ্ছে ফার্স্ট এসি, সাথে আবার সেকেন্ড এসিও মিক্স আছে। তো সেইটির ভাড়া হচ্ছে 3320 টাকা। মানে এগুলো কিন্তু সবই একদম এন্ড টু এন্ড তোমাদেরকে শেয়ার করলাম, পুরো বেকার হংকার একদম। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এসেছি লোকোমোটিভের সামনে। লোকোমোটিভটা তোমাদের দেখিয়ে দিই, 39,170 হাওড়া ওয়েব 7। হর্নের পাইপটা এরকম মোটা, তাই জন্য আমরা একদম সেই হর্ন এক্সপেক্ট করলেও চলবে না, পুরো বাজে টাইপের টোন আছে। হ্যাঁ, একদম মোটা পাইপ, ওই জন্য সেই হর্ন কিন্তু বন্ধুরা তোমরা এক্সপেক্ট করতে পারবে না। এই যে দেখে নাও, হর্নের পাইপ কিন্তু এই মোটা। ঠিক আছে, তো চলো আপাতত আমরা আমাদের কোচের দিকে যাই। এটা বলে রাখি, যদি তোমরা কেউ জেনারেলে ট্রাভেল করো এই ট্রেনে, তাহলে ভাড়া হচ্ছে 310 টাকা। হ্যাঁ, 310 টাকায় তোমরা কিন্তু পুরো হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছে যেতে পারো, কিন্তু মারাত্মক টাইপের কষ্ট হবে।
টাইমটাও দেখিয়ে দিই 4:06। অলরেডি ট্রেন ছাড়ার কিন্তু টাইম হয়ে গেছে, বাট এখনও লাগেজ কিন্তু পুরোপুরি লাগেজ ভ্যানে উঠতে পারিনি। দেখে নাও, টাইম লাগবে এখনও 15-20 মিনিট লেগে যাবে ট্রেন ছাড়তে। আর এই হচ্ছে হাওড়ার বোর্ড, আর এই হচ্ছে ইওজি চলছে, দেখে নাও হালকা করে অন করে রেখেছে ইওজিটাকে। জেনারেলের একবার ভিড়টা দেখে নাও বন্ধুরা, ভুলেও কিন্তু কেউ ট্রাই করো না, ঠিক আছে? দেখে নাও পুরো হাওড়া থেকেই পুরো প্যাক হয়ে গেছে জেনারেল, মারাত্মক টাইপের ভিড়। আর মারাত্মক প্রায়োরিটিও আছে গাড়িটার, বলে লাভ নেই, ঠিক আছে? দেখে নাও পুরো প্যাক, জেনারেল পুরো প্যাক। আর তার পিছন থেকেই শুরু হয়ে যাচ্ছে হচ্ছে 3AC। এই হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত আজকে আমাদের টোটাল পথ পড়বে হচ্ছে 1000 কিলোমিটার। আর এই সরাইঘাট এক্সপ্রেস মানে 1, 2, 3, 4, 5 নাম্বারটাও কি সুন্দর, 1, 2, 3, 4, 5 হাওড়া সরাইঘাট এক্সপ্রেস টোটাল নেবে হচ্ছে 17 ঘন্টা 25 মিনিটে আমাদের 1000 কিলোমিটার কমপ্লিট করে দেবে, যদি লেট ফেট না হয়। আর এটাও বলে রাখি, ট্রেনটি কিন্তু বেশ পুরনো, ইভেন কি আমারও জন্মের আগের ট্রেন। 1995 সালে কিন্তু এই ট্রেনটিকে উদ্বোধন করা হয়েছিল। বন্ধুরা, এই হচ্ছে আমাদের কোচ B3, কোচ নাম্বারটাও দেখিয়ে দিই, এই যে 19। আর 19 স্ট্যান্ডস ফর, এটা কিন্তু 2019 সালের কোচ, মানে এটাকে কিন্তু বানানো হয়েছিল। তো চলো একবার ভেতরটা দেখে নিই, আমাদের কোচের ভেতরটায় চলো দেখে নিই। এসি তো চালাইনি সেরকম ভাবে, হচ্ছে কোচ দেখে নাও। এখানেই আছে আমাদের। চিয়ার্স বাগাও এসে গেছে, এটাই তো আমাদের, এখানেই তো। হ্যাঁ, অবশেষে হগ হয়ে গেছে কানেক্ট, মানে ইঞ্জিনের সাথে একদম কারেন্ট সাপ্লাই যেটা দিয়ে হয় হগ HOG, সেটা কানেক্ট হয়ে গেছে। আর এসিটাও কিন্তু চালু হয়ে গেছে। বাঁচলাম বাবা, বাইরে যা গরম, বাইরে তো এখন কত গরম হবে, 35 ডিগ্রি তো হবেই। আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 4:20, ট্রেন কিন্তু এখন আমাদের ছাড়েনি। সময় হচ্ছে এখন 4:21, ট্রেন আমাদের ছেড়ে বেরাচ্ছে হাওড়া স্টেশন থেকে প্ল্যাটফর্ম নাম্বার 15 মিনিট লেটে ছেড়ে বেরাচ্ছে আমাদের ট্রেন। আর ওই যে ওই পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে হাওড়া রাজধানী। বিদায় হাওড়া, আবার দেখা হবে 24 তারিখ। এইবার দেখা যাক যে আমাদের ট্রেন তো 15 মিনিট লেটে ছাড়লো, আমরা কখন গিয়ে গুয়াহাটিতে ঢুকি। আশা করি মেকআপ করে দেবে, দেখা যাক এবার। এরকম আওয়াজ হচ্ছে এসির থেকে, আওয়াজ হচ্ছে, এক্সেসিভ আওয়াজ হচ্ছে এবার। মানে ট্রেনটা যেই ডানকুনি আমাদের পেরিয়ে গেছে, ওই রুট চলে এসছে কিন্তু ট্রেনটার, একদম টট 130-এ চালাচ্ছে। ও কি প্রেসার, কি প্রেসার! মির্জাপুর বানকিপুর গাড়ি একদম পুরো প্রেসারে আছে, দেখে নাও। ও টট 130। হচ্ছে বলরামবাটি। এই হচ্ছে কামারকুণ্ডু। ও এই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস, 17 ঘন্টা 25 মিনিট। টাইমটা মনে রেখো। টান দেখো, টান, এই হচ্ছে টান, মাথায় তুলে দেবে এমন টান।
রচের টান বোঝো, রচের টান, এই হচ্ছে রচের টান, দেখে নাও। ও মাইন্ড ব্লোয়িং একদম, মানে ওই যে ডানকুনির থেকে পিক আপ তুলেছে একদম কনস্ট্যান্ট 130 ধরে রেখেছে, কনস্ট্যান্ট। ও দারুণ দারুণ। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেসকে আমরা ওভারটেক মারছি, দেখে নাও বন্ধুরা। হে পেলাম না দেখতে। বন্ধুগণ সময় হচ্ছে এখন একদম ডট 5:30, দেখে নাও। আমাদের ট্রেন এসে পৌঁছেছে আমাদের প্রথম স্টপেজ, যেটি হচ্ছে বর্ধমান জাংশন। জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে ভাগ হচ্ছে কাটোয়া যাওয়ার লাইন, আর একটি সাথে হচ্ছে আসানসোল যাওয়ার লাইন। বেশিক্ষণের কিন্তু স্টপেজ নেই, 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন। টাইম তোমাদের দেখে দিলাম, ডট 5:30 বাজে। আর এখান থেকে আমাদের ট্রেন কিন্তু 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে B4 আর এটা হচ্ছে আমাদের B3। এসি একদম বেকার চলছে, মানে এসিতে তোমাদের দেখালাম কি একটা প্রবলেমের জন্য এসি কিন্তু একদম পুরো লো করে দেওয়া হয়েছে, জানি না। তো দেখি এসি যদি ঠিক হয় তো ভালো, না হলে গেল। আর ওইখানে কিন্তু আমাদের স্টার্টার সিগন্যাল দেওয়াই আছে, তো স্টার্টার সিগন্যাল এক্ষুনি যদি সবুজ দিয়ে দেয় আমাদের ট্রেন কিন্তু হর্ন দিয়ে ছেড়ে বেরিয়ে যাবে। এই যে সেই বিকট আওয়াজ আবার শুরু হয়ে গেছে এসির থেকে, দেখে নাও কী হচ্ছে, কী ছাড়িয়ে গেল আমি তো সেটাই বুঝছি না। আমরা এখন ঢুকে গেছি রামপুরহাট যাওয়ার লাইনে, এদিকে বলে হচ্ছে খানা র্যাম্প। আর এই যে নিচে যে লাইনটা দেখছো তোমরা, নিচের লাইনটা চলে যাচ্ছে আসানসোল, এখান থেকে রাজধানী যায়। ট্রেনে উঠেই প্রথম কিনেছিলাম হচ্ছে মিনারেল ওয়াটার, মানে রেল নীর, যেটার দাম এখন 14 টাকা। তারপরে কিনলাম হচ্ছে কফি, যেটা ভালো ছিল, 30 টাকা দাম ছিল। তারপর একটা আজীব আইটেম কিনেছি, যেটা বলতে বলতে যাচ্ছিলো ভেজ পকোড়া, চিকেন পকোড়া। তা ভেজ খেলে আমার পেট খারাপ হয়, সেই জন্য চিকেন পকোড়া কিনেছি। এটা চিকেন পকোড়া ভাই, এটা কী? এটা তো বল, চিকেন বল বলেই বেচো। 4 পিস, 4 পিসের দাম কত হতে পারে? পার পিসের দাম হচ্ছে 12.5 টাকা, ঠিক আছে? তার মানে 50 টাকা হচ্ছে এই পুরো বক্সের দাম। দেখি খেয়ে একবার, বাবা তো মুখে ছেড়াই যাচ্ছে না, পুরো বেকার খেতে। এটা কি ভাই? এটা চিকেন বলও না, চিকেন পকোড়াও না, রসই তো নেই, সলিড পিসের রস তো থাকে না। যাই হোক, এটা 1 স্টারও দিতে পারলাম না, মাইনাসে যদি স্টার হয় সেটা দেবো। আর আমি বলবো যদি এই ট্রেনে কেউ ট্রাভেল করো, এটা ভুলেও কিনো না, পকোড়ার নামে তোমাকে তো পুরো ঠকিয়ে বার করে দেবে, ঠিক আছে? অ্যাভয়েড ইট। এখন বাজে 6:23, ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের বোলপুর স্টেশনে। বোলপুরের শর্ট ফর্ম হচ্ছে BHP, দেখে নাও, একদম 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টপেজ
প্রায় তাও আমাদের গাড়ি চলছে 35 মিনিট মতো লেট। ঢুকেছি আমরা আমাদের 3য় নম্বর স্টেশন, যেটি হচ্ছে সাঁইথিয়া জাংশন। জাংশন এই জন্যই বলা হয় এখানে, কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে আন্ডাল যাওয়ার লাইন। মানে আন্ডাল যাওয়ার জন্য তোমাদের কিন্তু এখানে নেবে ট্রেন চেঞ্জ করতে হবে। আর একটা জিনিসও নন্দীকিশোরী তলা, হ্যাঁ নন্দীকিশোরী তলার মন্দির আছে এখানে ওই সাইডে। আমরা প্রতি বছরই আসি, সেগুলোর ভিডিও করি না। তো সাঁইথিয়া এই জন্যই কিন্তু ফেমাস। এখানে কিন্তু একটি বেশ জাগ্রত মন্দির, যেটির নাম হচ্ছে নন্দীকিশোরী তলা। বন্ধুরা, এই হচ্ছে ওয়েস্টার্ন বাথরুম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো জায়ান্ট একটা আয়না আছে এখানে, ওই কিছু একটা রাখার জায়গা, হ্যান্ড ওয়াশ আছে, ট্যাপ আছে, বেসিন আছে, এটা করার জায়গা। এখানে ফ্লাশার আছে, এখানে ফ্লাশ সিস্টেম আছে, সাথে একটা ফ্যান আছে, যেহেতু এটা 3 AC, অনেক বগিতে থাকে না। এটা রুম ফ্রেশনার, ঠিক আছে। নিচে একটা কল আছে, যারা হাত দিয়ে ছুচু করো সেটার জন্য মগ আছে, আমি এটা দিয়ে করতে প্রেফার করি। আর এখানে হচ্ছে জামা কাপড় ঝরানোর জায়গা আছে, আর বিখ্যাত জিনিসটাও কিন্তু এখানে দেওয়া আছে, এটা হ্যান্ডেল, যেটা মারার জন্য দেওয়া হয়নি, এটা ধরার জন্য দেওয়া হয়েছে। বাথরুম মোটামুটি ক্লিন, আর সবথেকে বড় কথা কোনো রকম স্মেল নেই। ট্রেনটা কিন্তু অনেক দূর চলে এসছে, প্রায় 200 কিলোমিটার মতো ট্রাভেল করছি আমরা আপাতত হাওড়া থেকে, এখনও কিন্তু পর্যন্ত পুরো ক্লিন আছে। এটা খুব দেখে আমার ভালো লাগলো। বন্ধুরা 205 কিলোমিটার মতো কমপ্লিট করেছি আমরা হাওড়া থেকে, আর এসে পৌঁছেছি এখন আমরা রামপুরহাট জাংশন। আর এদিকে জাংশন বলা হয় কেন, সেটা তোমরা আমার আগের ভিডিওতেও দেখতে পারো যে কেন জাংশন বলা হয়, কী কী লাইন ভাগ হচ্ছে। সাথে এটাও বলে রাখি, যদি তারাপীঠ যেতে চাও তোমাদেরকে কিন্তু এই সাইডে যেতে হবে। মানে এই যে ট্রেনটা আমাদের নাম দাঁড়িয়ে আছে, তোমাদেরকে ওই দিকে যেতে হবে। স্টেশনের বাইরে গেলেই তোমরা কিন্তু টোটো অটো পেয়ে যাবে, একদম ডাইরেক্ট তোমাদেরকে নিয়ে চলে যাবে হচ্ছে তারাপীঠ। এখান থেকেই কিন্তু তারাপীঠ যাওয়া যায়। ট্রেন চলছে আমাদের 31 মিনিট মতো লেট, 6:50 ঢোকার কথা ছিল, বা ঢুকেছি আমরা এখানে এসে 7:23। আর এখানে কিন্তু স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিটের। এই ঢুকেছে NJP হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, দেখে নাও। এই সাদা কালারটা আমার ব্যাপক লাগে। রামপুরহাটে স্টপেজ আছে, ট্রেন অলমোস্ট পুরো ফাঁকা। লাস্ট ডিনার দেবে, ডিনার দিয়ে একদম হাওড়া ঢুকিয়ে দেবে। ট্রেনটার এতই ক্রেজ যে সবাই দাঁড়িয়ে যেন ট্রেনটার সাথে ছবি তোলে। অনেক নিচু, দেখে নাও বন্ধুরা, স্টেশন থেকে মানে প্ল্যাটফর্ম থেকে কতটা নিচু। 295 কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছি হাওড়া থেকে, এসে পৌঁছেছি এখন আমরা নিউ ফারাক্কা জাংশন। নিউ ফারাক্কা জাংশনকে জাংশন এই জন্যই বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, ট্রেনটা যখন তখন ছেড়ে দিতে পারে, এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে আজিমগঞ্জ যাওয়ার লাইন, আর একটি হচ্ছে মালদা যাওয়ার লাইন। তো তোমাদেরকে যে বন্দে ভারত স্লিপারের ওভারটেকটা দেখাবো সেটা কিন্তু ওই আজিমগঞ্জ লাইন দিয়ে এসেই নিউ ফারাক্কা হয়ে কিন্তু মালদার লাইনে এসে মেশে, ঠিক আছে। মানে ওটা মেন লাইন দিয়ে আসে। এখানে আশা করি মনে হয় 2 মিনিটেরই স্টপেজ। আর ট্রেন এখন আমাদের চলছে তাও প্রায় 6 মিনিট মতো লেট। 37 মিনিট লেট ছিল, 31 মিনিট লেট ছিল, এখন হয়ে গেছে সেটা 6 মিনিট। অনেকদিন পর ICF ট্রেন দেখলাম, আর শুরু হয়ে গেছে ফারাক্কা ব্যারেজ। জলের প্রেশার কি স্বাভাবিক, বৃষ্টির দিন। হাতে ছিটে আসছে জল ভাই, তাই নাকি? হ্যাঁ রে ভাই, হাতে ছিটছে, হাতে ছিটছে। উড়ি সালা, হাতে ছিটে আসছে ভাই জল। আরে জলের ছাড় দেখা যাচ্ছে ভাই, লাইটে দেখ, লাইটে দেখ, জলের ছাড় দেখা যাচ্ছে, দেখতে হবে, দেখ ছাড় উড়ে যাচ্ছে ভাই। মালদা টাউন, আমের শহর, আর এখন হচ্ছে আমের পিক টাইম। পাশে কি দাঁড়িয়ে আছে? গৌড় এক্সপ্রেস। ছাড়বে ছাড়বে, একটু পরেই ছাড়বে। গৌড়ে অলমোস্ট লোকরা সব উঠে গেছে, দেখো বেশ ভালো ভিড় আছে।
অন্য যেসব স্টেশনগুলোতে তোমাদের একটু আগে দেখালাম সেগুলো কিন্তু সেরকম ভিড় ছিল না, তবে এটা একটা খুবই জমজমাট স্টেশন, দেখে নাও বেশ ভালো ভিড় আছে। দেখি বিরিয়ানি আছে গো, B5, এটা আমাদের না, হাওড়ার থেকে তাও প্রায় 330 কিলোমিটার মতো দূর। টোটাল টাইম লাগলো আমাদের এখানে আসতে নাই করে 5 ঘন্টা লাগলো। আর ট্রেন এখন এখানে কিন্তু অনেকক্ষণই দাঁড়াবে, কারণ আমাদের এই ট্রেন 9:20 ঢোকার টাইম মালদায়, ঢুকে পড়েছে 9:12। বলছিলাম না লেট চলছে, এখন বিফোর টাইম চলছে। এটাই হচ্ছে সরাইঘাট। এর যা রান দিয়েছে না, কোনো ভুলভাল স্টপেজে দাঁড়ায়নি, মানে কোনো আনশিডিউলড হল্ট না, একদম পারফেক্ট গাড়ি চলছে আমাদের। মালদা থেকে আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছি, সেই বিরিয়ানিটা এসে গেছে। এই যে আমাদেরই আছে এই যে বিরিয়ানি আছে, তো বিরিয়ানিটা খেয়েও তোমাদের বলবো। তো ট্রেন আমাদের ছাড়বে হচ্ছে 9:30, এখন 9:17 বাজে। বন্ধুরা এই যে আমাদের খাবার চলে এসছে, চিকেন দাম বিরিয়ানি, এটা খেয়ে বলবো। এই ভাই আমাদেরকে দিয়ে গেল, জোম্যাটো থেকে আমরা অর্ডার করেছি, তো একটু পরে আমরা গিয়ে খাবারটা খাবো। আর ঠিক প্ল্যাটফর্ম নাম্বার 3-এ দাঁড়িয়ে আছে হচ্ছে গৌড় এক্সপ্রেস, যেটা 13154, 9:20 ছাড়বে মালদার থেকে, 9:20 বেজেই গেছে। আর শিয়ালদা ঢুকবে হয়তো একদম ভোরবেলায়, এক্ষুনি হর্ন দেবে আর ছেড়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে গৌড় এক্সপ্রেস, ভালো ট্রেন। মালদা থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে মালদার জন্য হেভি কানেক্টিভিটির ট্রেন এটা। আর আমাদের ট্রেন এই দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের 13154 মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস। ট্রেনে ট্রাভেল করার একটা মজা আছে, তোমরা নিজের মানে ফেভারিট খাবারও কিন্তু জোম্যাটো বা সুইগি দিয়ে অর্ডার দিতে পারো। তো আমরা জোম্যাটো থেকে দিয়েছি হচ্ছে বিরিয়ানিটা দেখে এতটাই জুসি মনে হচ্ছে, ও খেতে তো বেশ ভালোই হবে মনে হচ্ছে, দেখা যাক। পুরো কলকাতা স্টাইল, হালকা একটু নুন কম, বাট সেটা মানিয়ে নেওয়া যায়। এই জন্যেই ট্রেনে আমার জার্নি করতে এত ভালো লাগে। প্লেনে জোম্যাটো কি তোমাকে উড়ে উড়ে দেবে নাকি, যে হাতটা বাড়ালে দরজার বাইরে জোম্যাটো থেকে নিয়ে চলে গেলে? এটাই হচ্ছে ট্রেন, অল টাইম ফেভারিট। বারসই বেড়াচ্ছি, পাশ দিয়ে কোনো একটা ট্রেন যাচ্ছে, আশা করি এটা সরাইঘাট হবে নাকি কি জানে। বারসই পেরিয়ে গেলাম। সময়টা দেখো, এখন 10:06 বাজে। আমাদের ট্রেন এখন এই যে কোন স্টেশন পেরালো দেখো, ভাল্লুকখা রোড, ঠিক আছে। ট্রেন হচ্ছে 1 মিনিট লেট, সেটা কোনো ব্যাপারই না একটা ট্রেনের জন্য। রিফ্রেশ করে দেখি, হ্যাঁ ভাল্লুকখা রোড। এখনও কিন্তু তাও প্রায় 110 কিলোমিটার মতো রাস্তা বাকি কিষানগঞ্জ ঢুকতে, ঠিক আছে। কিষানগঞ্জে নামবো হচ্ছে একদম এনজেপিতে, যেটা ঢুকবে হচ্ছে 1:05, আর ওখানে 10 মিনিট দাঁড়াবে। এই ওপরে আপডেট হলো 98 কিলোমিটার টু কিষানগঞ্জ। বেশ ঠিক আছে, ভালোই চালাচ্ছে গাড়ি। 15 মিনিট লেট ছেড়েছিল, সেই সব 15 মিনিট কখন মেকআপ হয়ে গেছে। এই যে সরাইঘাট, মানে ওয়ান অফ দি বলতে পারো বেস্ট ট্রেন, মানে একটা মিডিল ক্লাস লোকের জন্য যদি সে 3 AC বা 2 ACতে ট্রাভেল করতে চায়, খুব ভালো ট্রেন, আমি এটাই বলবো। কারণ অনেক কম পয়সায় 1000 কিলোমিটার ট্রাভেল করতে পারবে সে। কিষানগঞ্জ ছেড়ে বেরাচ্ছি, বাইরে বৃষ্টি হয়েছে, কিষানগঞ্জ স্টেশন কিন্তু পুরো ভিজে। দেখো বন্ধুরা, টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে 11:42। পরবর্তী স্টপেজ আমাদের এনজেপি, নিউ জলপাইগুড়ি জাংশন। আর ওই ওপর দিয়ে যাচ্ছে হচ্ছে NH 34। সময় হচ্ছে এখন 12:10। ট্রেন ক্রস করছে আমাদের আলুয়াবাড়ি রোড। এই আলুয়াবাড়ি রোড থেকে কিন্তু শিলিগুড়ি যাওয়ার লাইন ভাগ হচ্ছে। বন্ধুরা একদম র্যাম্পেজে বেরাচ্ছি আমরা, একদম টপ স্পিডে 110। অসম্ভব চালাচ্ছে, অসম্ভব। অন্ধকারেই বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির লাইন দিয়ে, সোজা চলে যাচ্ছে।
দারুণ চালাচ্ছে, দারুণ। ও হ্যাটস অফ, হ্যাটস অফ। যে এলপি আছে একদম ইঞ্জিনের কান মুলে চালাচ্ছে। ওই যে বেরিয়ে গেল, ওই যে সিগন্যালটা লালটা, ওটা বেরিয়ে যাচ্ছে শিলিগুড়ির দিকে, ওই লাইনটা বেরিয়ে গেল, অন্ধকারে দেখানো যাচ্ছে না। সময় হচ্ছে এখন 12:12। আর ট্রেনে তো আরপিএফ দেখেছিস? একটা আরপিএফ মনে হয় দেখিস, আমরা আরপিএফ দেখলাম না, ওই জন্য আমরা নিজেরাই সব আরপিএফ হয়ে গেছি। হ্যাঁ, পুরো ট্রেন ঘুমাচ্ছে, শুধু আমাদের দুজনকে ছাড়া। বাইরে বৃষ্টি পড়ছে আর ব্যাঙের শব্দ কক কক করে। বাবা, কিছু ব্যাঙ ডাকছে। ট্রেনটা একদম পুরো বৃষ্টির ছাট লেগে আছে, দেখো। এখন সময় হচ্ছে 12:56, আর আমাদের ট্রেন এখানে আসার কথা ছিল হচ্ছে 1:05। হাওড়া থেকে 4:05 আমাদের তো ট্রেন ছাড়িনি। ও বাবা, এটাও তো দেখতে হবে, 4:05 তো ট্রেন ছাড়িনি ভাই আমাদের। 4:20 ছেড়েছে আমাদের ট্রেন, 4:21 আমাদের ট্রেন ছেড়েছে। আর আমরা 500 8 ঘন্টায় এসেছিলে ভাই সরাই। 1 মিনিট দাঁড়া, ধরে দেখা। আর আমরা 564 কিলোমিটার মতো পথ অতিক্রম করে ফেলেছি, আর এসে গেছি হচ্ছে আমার প্রিয়, তোমার প্রিয়, আর সবার প্রিয় এনজেপিতে। এনজেপি কিসের জন্য পপুলার নিশ্চয়ই আমাকে বলতে হবে না, বাট তাও আমি বলবো। বাট এটা বলে রাখি, 8.5 ঘন্টার মধ্যে আমরা এনজেপি চলে এসেছি। তবে হ্যাঁ, এটা বলবো যে এটা একদমই বেস্ট ট্রেন না এনজেপি আসার, কারণ আরও অনেক ট্রেন আছে যেরকম দার্জিলিং মেল, পদাতিক, এগুলোতে করে এনজেপি আসলে তুমি একদম সকালবেলায় পৌঁছে যাবে। কিন্তু এইটুকুনি বলতে পারি, দার্জিলিং মেলের থেকেও কিন্তু মানে র্যাম্পেজ রান দিয়েছে আমাদের এই 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস। নর্থ বেঙ্গলের সবথেকে ফেমাস জায়গায় এখন দাঁড়িয়ে আছি, নিউ জলপাইগুড়ি জাংশন। ফেমাস কেন নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না। এখান থেকে তোমরা দার্জিলিং, সিকিম, নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম, কালিম্পং, তারপরে দাওয়াই পানি, মানে প্রচুর জায়গা আছে, প্রচুর, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এখানেই কিন্তু সব ট্যুরিস্টরা নেবে, এখান থেকে তাদের সফর শুরু করে, বা যেখানে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোতে কিন্তু ভিজিট করতে পারে। আমরা এখানে আজকে নামছি না, আমরা একদম চলে যাবো হচ্ছে আরও নর্থ ইস্ট, মানে আরও নর্থের দিকে, নর্থ ইস্ট, যেটি হচ্ছে গুয়াহাটি। তবে ট্রেনের রান একদম ব্যাপক, কোনো কথা নেই। এটাই হচ্ছে মানে গাড়ি বস, সুপারফাস্ট হবে হচ্ছে এরকম সুপারফাস্ট যে বিফোর টাইম চলবে, আর এসে দাঁড়িয়ে যাবে যেখানে 10 মিনিটের হল্টের জায়গায় আমাকে দিতে হবে হচ্ছে 15 থেকে 20 মিনিটের হল্ট। এটাই হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। যদি আমি হিসাব করি এই রুটের ফাস্টেস্ট ট্রেন যদি আমি বলি, প্রথম হচ্ছে বন্দে ভারত, সেকেন্ড হচ্ছে শতাব্দী যেটা ছাড়ে হচ্ছে দুপুরবেলা, আর থার্ড হচ্ছে আমাদের এই সরাইঘাট এক্সপ্রেস। মানে সরাইঘাটকে কিন্তু কোনো রকম মানে আতিপাতি গাড়ি ভেবো না কিন্তু বন্ধুরা,
এটা কিন্তু মারাত্মক লেভেলের প্রায়োরিটি পায়। আজকেই দেখে নিলাম, ছাড়লো লেট, ঢুকে গেল কত বিফোর টাইম। আর যদি তোমরা বলো যে এনজেপি আসার তো আরও অনেক ট্রেন আছে, যেরকম দার্জিলিং মেল, পদাতিক, দেখো ওইগুলো তো ট্যুরিস্ট স্পেশাল, মানে ওগুলো যে ট্যুরিস্টদের জন্য খুব ভালো টাইমিংয়ে ঢুকিয়ে দেয়। তোমরা এনজেপি স্টেশনের বাইরে গেলেই কিন্তু তোমরা গাড়ি ঘোড়া পেয়ে যাবে তোমাদেরকে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো যাওয়ার জন্যে। কিন্তু ওটা নেয় হচ্ছে 9.5 ঘন্টা, পদাতিক নেয় হচ্ছে 9 ঘন্টা 45 মিনিট। বাট এইটা হিসাব মতো দেখতে গেলে এটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসছে, মানে শতাব্দী লেভেল, মানে শতাব্দী যেরকম টাইমে ঢোকায় ঠিক ওরকম টাইমেই কিন্তু ঢুকিয়ে দিয়েছে আমাদের এনজেপিতে এই সরাইঘাট এক্সপ্রেস। বন্ধুরা সবাইকে গুড মর্নিং ফ্রম আসাম। আর কিছুক্ষণ পথ বাকি আমাদের গুয়াহাটি পৌঁছাতে, আর 45 কিলোমিটার মতো বাকি আমরা গুয়াহাটি ঢুকে যাব। ট্রেন আপাতত চলছে বিফোর টাইম, 8 মিনিট বিফোর টাইম। এত সুন্দর ট্রেন, ওফ, মানে বলে বোঝাতে পারবো না। বন্দে ভারত স্লিপার, যেটা মানে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপারেরও কিন্তু তোমাদেরকে ওভারটেকের ভিডিওটা দেখিয়ে দিয়েছি। এতটাই মানে ভাবলেও কেমন লাগে, যে ট্রেনটা 6টা 20-তে ছাড়ে সেই ট্রেনটা নাকি আমাদেরকে ওভারটেক করে নিল। আর এদিকে আমাদের ট্রেন ছেড়েছে হচ্ছে 4টে 5, আর সেই ট্রেনটা ছেড়েছে 2 ঘন্টা পর, 6টা 20 এসছে, তাও আবার মেন লাইন দিয়ে। সে নাকি আমাদেরকে ওভারটেক করে নিয়েছে। সেই ওভারটেকের ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পথ বাকি আমাদের, তো ট্রেন এখন চলছে ভালোই, দেখে নাও, স্পিড কিন্তু ভালোই আছে। আর তাছাড়া গুয়াহাটিতে নেমে তো তোমাদের সাথে কথা হবেই, আর মেঘালয়ের পুরো ডিটেলস ট্রিপ তো হচ্ছেই। এটা তো পার্ট 1 দেখছো, পার্ট 2 এর জন্য কিন্তু তোমরা জুড়ে থেকো।
এইদিকে আসলে এখনো ডিজেল ট্রেন দেখা যায়, প্যাসেঞ্জার ট্রেন কোনো একটা। ও আচ্ছা, গুয়াহাটি নিউ বনগাঁওগাঁও প্যাসেঞ্জার। আচ্ছা, আমরা এখন ওভারটেক করছি একটা কোনো ট্রেনকে। ট্রেনটার নাম হচ্ছে নিউ তিনসুকিয়া ব্যাঙ্গালোর। আচ্ছা, এটা ব্যাঙ্গালোর থেকে মনে হয় আসছে, নিউ তিনসুকিয়া যাবে। বাবা তো বাথরুমে ঢুকে বসে আছে রে ভাই। সুকিয়া থেকে আসছে না, ইঞ্জিনটা সামনে তো। তাই? হ্যাঁ, যাচ্ছে এটা। হ্যাঁ, লোকোমোটিভ সামনে আছে। দেখি যারা ওভারটেক করে কিনা। সিধা ওভারটেক করে দেবে, আমাদের এখানে স্টপেজ নেই তো। হাট এসে দাঁড়িয়েছে বাসে। ঘাট এসে দাঁড়িয়েছে পাশে, সেটাই। আর এর যেন লাল সিগন্যালই দেওয়া আছে, তাই না? মানে নিউ তিনসুকিয়াটা। বাবা, স্লিপারের কি দশা! बहुत घटिया है। हाँ, स्लीपर में ट्रैवल करोगे तो घटिया ही लगेगा ना। ये गाड़ी कितना देर से खड़ा है? बैंगलोर से आ रहा है, पता है। न्यू तिनसुकिया जाएगा। বাবা বলছে নাকি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে গাড়িটা এই স্টেশনে, আজারা স্টেশনে। হ্যাঁ, ওখানের একটা ছেলে ভেতরে ছিল প্যাসেঞ্জার, বলছে নাকি এই যে পাশে যে ট্রেনটা, এই ট্রেনটা নাকি 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে এই স্টেশনে। হয়তো ঘাট ওভারটেক মারবে বলেই দাঁড়িয়েছিল। এই হচ্ছে জেনারেল, দি মোস্ট। বাবা, ও তো একদম বাথরুমে পা ঝুলিয়ে যাচ্ছে রে ভাই। এই লোকোমোটিভটা কি আছে? ওয়েব 7ই অবশ্যই। বাবা, মোটা পাইপ আছে। NFR NGCর ওয়েব 7। বন্ধুরা, এই যে তোমরা লেকটি দেখছো, মানে পাহাড় ঘেরা, আর তার পাশেই একদম বিশাল বড় একটা লেক বা বিল যেটাই বলো। এই বিলটির নাম হচ্ছে ডিফর বিল, DIPOR, ডিফর বিল। এটা কিন্তু পুরোই ন্যাচারাল, মানে কোনো আর্টিফিশিয়ালি কিন্তু বানানো না, এটা পুরো ন্যাচারাল লেক। লেক বা বিল যেটাই বলো, বেশ বড়, বেশ বড়। সময় হচ্ছে এখন এই যে 9:04 বাজে। ট্রেন একদম রাইট টাইমেই ঢুকে গেছে কামাখ্যা জাংশনে। দেখে নাও, ট্রেন দাঁড়িয়ে আছে এখানে 5-10 মিনিট দাঁড়ানোর টাইম। আর এখানে অনেক, মানে বহু প্যাসেঞ্জার নেমে গেল জাস্ট কামাখ্যা দর্শন করবে বলে। এটা একদম একদম পারফেক্ট। যাই হোক, দেখিয়ে দিচ্ছি। আর এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরেই হচ্ছে গুয়াহাটি, যেখানে আমরা নামবো। এই যেটা হচ্ছে এক্সিট দিয়ে লোকে যাচ্ছে, গিয়ে এরাম গিয়ে ওই দিকে যেতে হবে। কামাখ্যা মন্দির হচ্ছে ওই সাইডে। এখানেও মারাত্মকভাবে ভিড় হয়ে আছে। সময় হচ্ছে এখন 9:30। ট্রেন ঢুকে গেছে আমাদের বিফোর টাইম। আর এটাও বলে রাখি, এই স্টেশনেই কিন্তু সবাইকে নেমে যেতে হবে, কারণ এটাই হচ্ছে এই ট্রেনের অন্তিম স্টেশন, যেটি হচ্ছে
গৌহাটি। এই স্টেশনে 9:40 নাগাদ আমাদের ট্রেনের ঢোকার কথা ছিল, বা ঢুকে গেছে 10 মিনিট বিফোর টাইম। আর এটাও বলে রাখি সাথে সাথে যে কালকে কিন্তু 4:21-এ আমাদের ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে, আর এখন বাজে 9:30। মানে 17 ঘন্টা 10 মিনিটে আমরা কভার করলাম 1000 কিলোমিটার হাওড়া থেকে গৌহাটি। মানে ভাবছি আমি শুধু যে কী ফাস্ট ট্রেন হচ্ছে, একদম মানে ফাস্টেস্ট ট্রান্সপোর্ট বলতে পারো, মানে কোনো ল্যান্ড ট্রান্সপোর্টের মধ্যে ফাস্টেস্ট। এটা কোনো গাড়ি বা বাইক নিয়ে আসলে কোনো দিনই সম্ভব হবে না যে 17 ঘন্টা এসে মানে হাওড়া থেকে বা কলকাতা থেকে গুয়াহাটি চলে আসবে। ট্রেনের জার্নি বলতে আমার জাস্ট ব্যাপক লেগেছে, ঘুম টুম নিয়ে একদম জাস্ট অসাধারণ জার্নি ছিল, মানে বাম্পার জার্নি যাকে বলে। আর এত কম টাকায় 1410। সিএসির ভাড়া যেন কত ছিল? সিএসির ভাড়া কত ছিল? 1410। আর আমাদের 3AC-র ভাড়া পড়েছিল হচ্ছে 1410। আর এটাও বলে রাখি, এই ট্রেনে কিন্তু কোনো রকম ডাইনামিক চার্জেস লাগে না, কারণ এটা কিন্তু রাজধানী ক্যাটাগরির ট্রেন না, কিন্তু রানটা যেন পুরো রাজধানী ক্যাটাগরির রান দিল, অসাধারণ। আর বন্ধুরা, একটা জিনিসও বলবো, যাদের একটু বাজেট কম বাট গুয়াহাটি আসতে চাও, আমি বলবো এই ট্রেনটা কিন্তু তোমরা চুজ করতে পারো। মারাত্মক লেভেলের প্রায়োরিটি পায় আর মারাত্মক লেভেলের কিন্তু ট্রেন, ঠিক আছে? মানে বন্দে ভারতের পর কিন্তু তোমাদেরকে একদম হাওড়া থেকে ডিরেক্ট গুয়াহাটি ঢোকাবে, সেটা হচ্ছে একমাত্র সরাইঘাট এক্সপ্রেস। বন্দে ভারতের ভাড়া প্রচুর, 2400 টাকার মতো ভাড়া হচ্ছে 3AC-তে, আর এখানে আমার 1000 টাকা কম আরও, মানে 1400 টাকা। ওটা 2400 টাকা, এটা 1400 টাকা। তো 1400 টাকার মধ্যে একটা এরকম 17 ঘন্টায় আমরা পৌঁছে গেছি গৌহাটি। সরাসরি একদম এসে গেছি আমরা গৌহাটি স্টেশনের বাইরে। আর ট্রেনের জার্নিটা তো এখানেই এন্ড করতে হবে, বুঝতেই পারছো, কারণ এরপর শুরু হবে হচ্ছে এপিসোড 2 বা নেক্সট ভিডিও। আর এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের বাইরে ভর্তি অটো দাঁড়িয়ে আছে, বাট আমাদের কোনো অটোর প্রয়োজন পড়বে না, কারণ আমাদের গাড়ি আছে। তো এই গাড়ি করেই কিন্তু আমাদের পুরো এই শুরু হবে হচ্ছে আমাদের মেঘালয় ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই কী করতে হবে আমাকে বলতে হবে না, বাট তাও বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই সরাইঘাট এক্সপ্রেসের জার্নি। মারাত্মক ফ্যান্টাস্টিক জার্নি ছিল। আর চ্যানেল আর ফেসবুক পেজ যারা নতুন আছো, সাবস্ক্রাইব করাটা করে দিও, সাবস্ক্রাইব করা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে, মানে এপিসোড 2 বা নেক্সট মেঘালয়ার পার্টে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়োনারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম গুয়াহাটি।